আমি এখন তোমাদের স্কুল গ্রন্থাগারিকের যে সমস্ত প্রবাবল কোশ্চেন হতে পারে সেই সম্পর্কে কিছু 10 থেকে 11টা স্যাম্পল কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, হু প্রোভাইডস দ্য ISSN অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার, এটা কারা দেয়? উত্তর হবে নিসকেয়ার। 2 নম্বর হচ্ছে রেফারেল সার্ভিস মিনস রেফারিং ইউজার্স টু, অর্থাৎ আমরা রেফারেল সার্ভিস মানে আমরা রেফারিং ইউজার্স টু, ইউজারকে আমরা কোথায় পাঠাই? আমরা দুটো জানি, রেফারেন্স সার্ভিস এবং রেফারেল সার্ভিস। গ্রন্থাগারের মধ্যে যদি কোনো আমরা সার্ভিস দিই সেটাকে বলি রেফারেন্স সার্ভিস, কিন্তু এখানে রেফারেল সার্ভিস হচ্ছে আমরা ইউজারকে বাইরে পাঠাবো, অর্থাৎ উত্তরটা হবে সোর্সেস আউটসাইড দ্য লাইব্রেরি। এটা এই রেফারেল সার্ভিসটাকে বলা হয় আমি আমার লাইব্রেরিতে নেই, অন্য কোনো লাইব্রেরি যেখানে আমার জানা আছে সেই সোর্সে আমরা তাকে পাঠাবো। নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, অ্যাবস্ট্রাক্টিং পিরিয়ডিক্যালস আর হুইচ টাইপ অফ সোর্স? অ্যাবস্ট্রাক্টিং পিরিয়ডিক্যালস অর্থাৎ আমরা যে সমস্ত পত্রিকায় যখন আমরা কোনো আর্টিকেল লিখি তার অ্যাবস্ট্রাক্টগুলো লিখে আমরা সেই পত্রিকায় পাঠাই, যার নাম অ্যাবস্ট্রাক্টিং পিরিয়ডিক্যালস। তাহলে এটাকে আমরা যে ইনফরমেশন সোর্স প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি আছে তার মধ্যে উত্তর কি হবে? আমাদের এই অ্যাবস্ট্রাক্টিং পিরিয়ডিক্যালস জার্নালটা হবে সেকেন্ডারি সোর্স। নাম্বার 4, দ্য বেসিক রেকর্ড অফ এ ডকুমেন্ট ইজ নোন অ্যাজ, অর্থাৎ আমরা কোনো একটা ডকুমেন্ট, আমরা গ্রন্থাগারের ক্ষেত্রে বইকে ডকুমেন্ট বলি, তাহলে এই ডকুমেন্টের বেসিক রেকর্ড অর্থাৎ মূল তথ্য কোথায় পাওয়া যায়? আমরা ক্যাটালগ কার্ডের মেন এন্ট্রিতে আমরা বেসিক রেকর্ডগুলো পাই। নাম্বার 5, নেম অফ দ্য এডিটর অফ দ্য বুক ইজ রেকর্ডেড ইন দ্য মেন এন্ট্রি অফ সিসিসি। ক্লাসিফাইড ক্যাটালগ কোড যখন আমরা করি তখন কোনো একটা বইয়ের মধ্যে যদি এডিটর থাকে, অথর এবং এডিটর দুজনই আছেন, তাহলে এডিটরের নামটা আমরা কোন সেকশনে দেব? ওখানে 6টা সেকশন থাকে, সেই সেকশনের কোন সেকশনে দেব? আমরা এখানে উত্তরটা হবে টাইটেল সেকশন। টাইটেল সেকশনে এডিটরের নামটা যাবে। নাম্বার 6 কি বলা আছে? ইন মেন এন্ট্রি অফ ক্লাসিফাইড ক্যাটালগ কোড দ্য কল নাম্বার ইজ ডিসপ্লেড ইন দ্য, অর্থাৎ এখানে আবার বলছে ক্লাসিফাইড ক্যাটালগ কোডে মেন এন্ট্রিতে আমাদের যে কল নাম্বার থাকবে সেই কল নাম্বারটা কোন সেকশনে আমরা এন্ট্রি করব? এখানে উত্তর হবে লিডিং সেকশন। যে 6টা সেকশন তার মধ্যে নাম্বার 1 হচ্ছে লিডিং সেকশন, সেই লিডিং সেকশনে আমরা কল নাম্বারটা এন্ট্রি করব। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড সাইজ ক্যাটালগ কার্ড ফর এন্ট্রিজ অফ বুকস? আমরা সাধারণত ক্যাটালগ কার্ড আমরা যখন এশিয়ার টুয়ার অনুযায়ী আমরা ক্যাটালগ কার্ড তৈরি করি কোনো গ্রন্থাগারে, তখন সেই ক্যাটালগ কার্ডের সাইজ কত সেই সম্পর্কে এখানে জানতে চাইছি। আমরা যদি সেন্টিমিটারে বলি তাহলে বলবো 12.5 ইন্টু 7.5 সেন্টিমিটার। যদিও কোশ্চেনটা এখানে আমাকে কিছু বলেনি যে সেন্টিমিটার বা ইঞ্চি, তাহলে কিন্তু আমরা এখানে উত্তরটা যদি যেমন অপশান থাকবে তোমার মাল্টিপল চয়েসের কোশ্চেনে, যদি সেন্টিমিটারে থাকে তাহলে 12.5 ইন্টু 7.5, যদি ইঞ্চিতে থাকে তাহলে 5 ইন্টু 3 ইঞ্চি থাকবে। অর্থাৎ যেটা থাকবে সেটা তোমরা টিক মারবে। নাম্বার 8, দ্য সাইজ অফ দ্য বুক ইন ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়া ইজ প্রিসিডেড বাই হুইচ of the following punctuation marks according to ACR 2 code? এখানে বলেছে যে আমরা 1 নম্বর এরিয়া হচ্ছে আমাদের ACR 2 এর নিয়ম অনুযায়ী টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। এই টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটির জায়গায় থাকলো। এবার তারপরে বলেছে যে সাইজ অফ দ্য বুক, আমি এখানে 5 নাম্বার বলছে এরিয়া হচ্ছে ফিজিক্যাল ডেসক্রিপশন। সেই ফিজিক্যাল ডেসক্রিপশনের আগে এএসিআরের নিয়ম অনুযায়ী যে সাইজ যখন আমরা বসাই, যেখানে প্রিলিমিনারি পেজ, টেক্সচুয়াল পেজ, ইলাস্ট্রেশন, ম্যাপ, চার্ট এটসেট্রা, তারপরে লাস্টে আমরা সাইজ বসাই, সেই সাইজের আগে পাঞ্চুয়েশন মার্কস কি হবে? উত্তর হবে সেমিকলন। দ্য থার্ড অফ ইমাজিনারি ইন্ডেনশন ইন ACR 2R starts from the,
এখানে বলছে যে আমাদের কার্ডের মধ্যে আমরা দেখেছি যে কার্ডের লেফট হ্যান্ড সাইডের দুটো প্যারালাল দাগ থাকে লাল রঙের, রেড কালারের। সেই দুটো কার্ডের পরে আমরা একটা কল্পনা করে নিই বা ইমাজিনারি থার্ড ইন্ডেনশন একটা আমরা কল্পনা করি। এখানে কোশ্চেনে জানতে চাইছে যে থার্ড ইমাজিনারি ইন্ডেনশনটা আমরা কত থেকে মানে আমরা স্পেস ওখানে যেমন আমরা একটা লেটার লিখি 1 মিলিমিটার, সেই 1 মিলিমিটারের যে কত মিলিমিটারের লেফট হ্যান্ডে কতটা ছেড়ে আমরা ইমাজিনারি থার্ড ইন্ডেনশন থেকে লেখা শুরু করি। অ্যান্সার হবে 14 স্পেস। মানে স্পেস মানে একটা ইন্ডিভিজুয়াল স্পেস মানে একটা লেটার লেখার জায়গা, অর্থাৎ 1 মিলিমিটার। তাহলে এবার 14 মিলিমিটারের পর ডান দিক থেকে আমরা থার্ড ইন্ডেনশনে লেখা শুরু করি। অ্যান্সার হবে 14 স্পেসে অফ মার্জিন। মার্জিন থেকে 14 স্পেসেস পরে থেকে লেখা শুরু করি। কোশ্চেন নাম্বার 10, অ্যাকর্ডিং টু AACR 2 physical description about a document in catalog entry is called। এবারে এখানে বলছে আমরা ফিজিক্যাল ডেসক্রিপশন যেখানে লিখছি AACR 2 অনুযায়ী সেইখানে ওই পার্টটার একটা অল্টারনেটিভ নাম আছে। যেন আমরা ফিজিক্যাল ডেসক্রিপশন বলছি, তার একটা অল্টারনেটিভ নাম আছে, তাকে কি বলা হয়? কোলেশন। কোলেশন ফিজিক্যাল ডেসক্রিপশন এটাকে বলা হয় কোলেশন। এবার উত্তর হবে কোলেশন। কোশ্চেন নাম্বার 11, দ্য ক্লাসিফাইড ক্যাটালগ কোড ফার্স্ট পাবলিশড ইন। ক্লাসিফাইড ক্যাটালগ কোড প্রথম কবে তৈরি হয়ে প্রকাশনা হয়েছিল? উত্তর হবে 1974। থ্যাংক ইউ।